শোনো, আজকের এই ভিডিওটা সাধারণ মোটিভেশন না। কারণ আজ আমি তোমাকে এমন কিছু সত্য বলবো যেগুলো তুমি প্রতিদিন দেখো কিন্তু বুঝতে পারো না। একটা মানুষকে কন্ট্রোল করতে চাইলে তাকে শিকল পরানোর দরকার হয় না, শুধু তার মাইন্ড ছোট করে দিলেই হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তারা অলরেডি মেন্টালি কন্ট্রোলড। ছোটবেলা থেকে তোমাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তুমি ওবে করো, প্রশ্ন কম করো, ক্রাউড ফলো করো, সেফ লাইফ বেছে নাও। কারণ সোসাইটি পাওয়ারফুল মানুষকে ভয় পায় না, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার মানুষকে ভয় পায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের সত্যটা বুঝতে পারলে তুমি হয়তো পৃথিবীকে আগের মতো দেখবে না। 1 নাম্বার, তোমাকে ব্যস্ত রাখা হয়, পাওয়ারফুল না। শোনো খুব মন দিয়ে, আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কি হারাচ্ছে জানো? ফোকাস। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ শুধু কনজিউম করছে, ভিডিও, স্ক্রোলিং, এন্টারটেনমেন্ট, র্যান্ডম ইনফরমেশন। আর এভাবেই ধীরে ধীরে একটা মানুষের ডিপ থিঙ্কিং অ্যাবিলিটি শেষ হয়ে যায়। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার কি জানো? মানুষ এখন আর একা বসে চিন্তা করতেও পারে না, কারণ তার ব্রেন সবসময় ডিস্ট্র্যাকশনে অ্যাডিক্টেড। আর ডিস্ট্র্যাক্টেড মানুষকে কন্ট্রোল করা সহজ, কারণ সে নিজের ফিউচার নিয়েই সিরিয়াস ভাবে না। 2 নাম্বার, তোমাকে ফেলিয়ার ভয় দেখানো হয়েছে। ছোটবেলা থেকে তোমাকে একটা জিনিসই সবচেয়ে বেশি শেখানো হয়েছে, ফেল করো না। তাই মানুষ এখন নতুন কিছু শুরু করতে ভয় পায়, রিস্ক নিতে ভয় পায়, ক্রাউড থেকে আলাদা হতে ভয় পায়, কারণ সোসাইটি তোমাকে শেখায় সেফ থাকো। কিন্তু একটা কথা কেউ বলে না, সেফ লাইফ অনেক সময় সাইলেন্ট ট্র্যাপ হয়ে যায়। কারণ তুমি স্লোলি এমন জায়গায় পৌঁছে যাও যেখানে তুমি সার্ভাইভ করো, কিন্তু ভিতরে ভিতরে আনহ্যাপি থাকো। 3 নাম্বার, তোমার অ্যাটেনশন এখন বিজনেস। শোনো, আগে বিজনেস হতো প্রোডাক্টস নিয়ে, এখন বিজনেস হয় মানুষের মাইন্ড নিয়ে। যে তোমার অ্যাটেনশন ধরে রাখতে পারবে সে তোমার সময়ও নিয়ে নেবে, আর সময় চলে গেলে লাইফও কোয়াইটলি চলে যায়। তাই স্মার্ট মানুষরা এখন সবকিছু কনজিউম করে না, তারা কেয়ারফুলি চুজ করে কি দেখবে, কি শিখবে, কার কথা শুনবে। কারণ তারা জানে যা তুমি প্রতিদিন দেখো ধীরে ধীরে তুমিও সেটাতে পরিণত হও। 4 নাম্বার, সোসাইটি চায় তুমি অ্যাভারেজ থাকো। এই কথাটা একটু ডিপ। অ্যাভারেজ মানুষ প্রেডিক্টেবল, আর প্রেডিক্টেবল মানুষকে কন্ট্রোল করা সহজ। তাই যখন কেউ বড় কিছু ভাবতে শুরু করে, মানুষ প্রথমে তাকে নিয়ে হাসে, এটা তোর দ্বারা হবে না, বড় বড় কথা বলিস না, বাস্তবতা বোঝ। এই কথাগুলো শুধু সেন্টেন্স না, এগুলো স্লোলি একজন মানুষের বিলিফ ডেস্ট্রয় করে, আর একসময় সে নিজেই বিলিভ করে ফেলে আমার দ্বারা কিছু হবে না। 5 নাম্বার, মানুষকে মেন্টালি উইক বানানো হচ্ছে। একটা কথা খেয়াল করেছ, আজ অনেক মানুষের এনার্জি কম, ফোকাস কম, পেশেন্স কম, কিন্তু ডিস্ট্র্যাকশন অনেক বেশি। কারণ উইক মাইন্ড মানুষ সহজে গিভ আপ করে, ডিপ স্কিল শেখে না, নিজের ফিউচার বিল্ড করে না, আর তখন সে শুধু সারভাইভ করে, লিভ না। 6 নাম্বার, তোমাকে সবসময় কম্প্যারিজনের ভিতরে রাখা হয়। আজ সোশ্যাল মিডিয়া খুললেই কারো টাকা, কারো সাকসেস, কারো লাক্সারি, কারো পারফেক্ট লাইফ, আর মানুষ কোয়েটলি নিজের জীবনকে ওয়ার্থলেস ভাবতে শুরু করে। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি অন্যের হাইলাইট দেখছ, পুরো রিয়ালিটি না। আর কম্প্যারিজন সাইলেন্টলি কনফিডেন্স শেষ করে দেয়। 7 নম্বর, সবচেয়ে ডেঞ্জারাস প্রিজন হল মেন্টাল প্রিজন। শোনো খুব মন দিয়ে, যে মানুষ বিলিভ করে সে কিছুই করতে পারবে না, তাকে আর আটকানোর দরকার হয় না, সে নিজেই নিজেকে লিমিট করে। আর এই কারণেই মাইন্ডসেট এত পাওয়ারফুল। কারণ দুজন মানুষের সিচুয়েশন সেম হলেও একজন উঠে দাঁড়ায়, আরেকজন গিভ আপ করে। ডিফারেন্স কোথায়? মাইন্ডের ভিতরে। 8 নাম্বার, পাওয়ারফুল মানুষরা আলাদাভাবে চিন্তা করে। সাকসেসফুল মানুষরা সবসময় স্মার্টেস্ট হয় না, কিন্তু তারা ডিফারেন্টলি ভাবে। যেখানে সবাই শুধু প্রবলেম দেখে, ওরা সেখানে অপরচুনিটি খোঁজে। যেখানে সবাই ভয় পায়, ওরা সেখানে শেখার চেষ্টা করে। আর এই কারণেই সময় যাওয়ার সাথে সাথে গ্যাপ তৈরি হয়। 9 নাম্বার, তোমার ফিউচার কোয়েটলি তৈরি হচ্ছে। তুমি আজ যা রিপিট করছো, ধীরে ধীরে তুমিই সেটাতে পরিণত হচ্ছ। প্রতিদিন কি দেখছ, কি ভাবছ, কার সাথে থাকছ, কি শিখছ, এই সব জিনিস কোয়েটলি তোমার ফিউচার বিল্ড করছে। কিন্তু বেশিরভাগ মানুষ এটা বুঝতেই পারে না। শেষ কথা, শোনো, এই ভিডিওর উদ্দেশ্য সোসাইটিকে ব্লেম করা না,
বরং তোমাকে রিমাইন্ড করা তুমি চাইলে অন্যভাবে চিন্তা করতে পারো। তুমি চাইলে নিজের মাইন্ড প্রোটেক্ট করতে পারো, ডিস্ট্র্যাকশন কমাতে পারো, স্কিল বিল্ড করতে পারো, নিজের ফিউচার সিরিয়াসলি নিতে পারো। কারণ পৃথিবী সব সময় তোমাকে ডিরেকশন দেবে, কিন্তু শেষ ডিসিশনটা তোমাকেই নিতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, সবচেয়ে ডেঞ্জারাস দিন হবে সেই দিন যেদিন তুমি নিজের পোটেনশিয়াল নিয়েই ডাউট করা বন্ধ করে দেবে। কারণ সেই দিন থেকেই তুমি মেন্টালি ফ্রি হওয়া শুরু করবে।